নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকাল শুরু হয়েছে সোনামা, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর ঘরে কেন থাকবে? তো দাদা একটু নিয়ে রেখেছিল, আমি ওদিকে একটুখানি ঘরে যা জল গরম টরম এসব করে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওকে এবার নিলাম। আর আমাদের নতুন জায়গার ওখানে কাজ এক কচকের থেকে শুরু হলো, এটাও বলা যায়। তো তার সূচনা কিভাবে হচ্ছে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখতে থাকুন। এ বাড়িতে তো সেই পিলারগুলো ছিল এক বছর ধরে না, সেই অনেকদিন জবে থেকে আছে। আপ্যায়ন শুরু হওয়ার সাথে সাথেই পিলার, ওই পিলারগুলো ওখানে নিয়ে যেতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। সে তারপর থেকে এই আজকে সেই দিন আসলে। ও পিলার যাচ্ছে চ্যাংদোলা করে। এইভাবে নিয়ে যাচ্ছে, বেশ সুবিধা হচ্ছে। এখান থেকে একটা কৌশল করে তুলছি। ও বাবা, ওই ছাগলগুলো পথে কেন? ছাগলগুলো আগে সরাও। ওরা নিয়ে যেতে পারছে না ছাগল, ওই পথের ছাগল ওখান থেকে সরাও সরাও সরাও। ঠিক করে বলেই যাচ্ছে যে আসছে। এখানে যে কটা পিলার ছিল সব কটাই নিয়ে যাওয়া হবে। তো এখানে 10 ফুট আর 12 ফুটের পিলার রয়েছে। আর পিলারগুলো যথেষ্ট ভারী, 4 জন করে এক একটা পিলার নিয়ে যেতে হচ্ছে। দিন ধরে পিলারগুলো নিয়ে যাব বলে গোপালকে বলছিলাম, তা সে বলে বলে হলো না। তারপরে আমাদের বিনা পানির আমার বন্ধু বান্ধব সবাই, তো ওনাদের সঙ্গে কথাবার্তা বলে বললো ঠিক আছে আমরা নিয়ে চলে আসছি। তো কালকেই কথা হয়েছে, আজকে ওরা চলে এসছে সকালবেলা। আমার ঘুম থেকে ওঠার আগেই ওরা চলে এসছে, এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখন এই পিলার নিয়ে নতুন জমিতে নিয়ে রাখা হবে। আর 2-1 দিনের মধ্যেই ওখানে ওই একটা স্টোর রুম যেটা করার সেটা কাজ শুরু করতে হবে। তো তার জন্য পিলার না হলে কাজটা শুরু করা যাচ্ছিল না। এই পিলারের মধ্যে থানকুনি পাতাগুলো হয়েছে কত বড় বড়। আর এখানে তো সেই উইমিটুলি ছিল, সেগুলোই সরিয়ে দিয়ে আর পিলার সব ওঠানো হচ্ছে। কটা আছে কি জানি, বুঝতে পারছি না। দুটো নিয়ে গেছে। দুটো নিয়ে গেছে? 3, 3, 6, 3, 9, 10, 11, 12খানা আছে। 12খানা হয়ে যাবে না? সবগুলোই নিয়ে যেতে হবে। প্ল্যান একটা ছিল যে এইদিকে একটু ঘরটর করার, বাড়ানো। তো সেই সব এখন আপাতত বন্ধ আছে, কেননা একটা ঘর অবশ্যই আগে প্রয়োজন। সেই যেটা আগে প্রয়োজন সেটা করতে হচ্ছে। আপ্যায়নে যায় 7টা রুম এদিকে আছে, চলতে থাকছে। আর যদি ভবিষ্যতে পারি সেটা পরের চিন্তা ভাবনা, কিন্তু আগে ঘরটা খুব প্রয়োজন। বাউল পাঠাবো না তুমি যাবে দোকানের দিকে, কি যেতে হবে? সূর্যমুখী একটাই ফুটেছে, আর বাকিগুলো ফুটবে 2-1 দিনের মধ্যে, এরকম সিচুয়েশন। বেনু, মর্নিং। মর্নিং। কটা গেল? দুটো। ভারী আছে ভালোই না? মনে হয় 12খানা আছে, 11-12খানা। আমার ফুল ব্যাটালিয়ান চলে এসছে। আর প্রযুক্তি হচ্ছে এই, টায়ার একটা না দুটো টায়ার, না দুটো টায়ারে ঝুলিয়ে আর বাঁশ দিয়ে। এই যে আমাদের পরিতোষ দা আজকে একদম প্রধান ভূমিকাতে রয়েছে। আর নিহার দা ম্যানেজমেন্ট। আস্তে একটুখানি হাতে আঙুলে টাঙুলে পড়লে আর দেখতে হবে না। আস্তে আস্তে। এর আগে যখন এই পিলার সরিয়েছিল তখন ওই জিআই তার দিয়ে ওই দোলা করেছিল, এই যেটা টায়ারে হচ্ছে। তবে টায়ারই ভালো। হ্যাঁ হ্যাঁ।
আমরা আসতে আমাদের ক্যামেরা অফ থাকলে এরা কেমন হাসি মজা করতে করতে অন্যভাবে নিয়ে যাচ্ছে, আর চললে তখন একটু কন্ট্রোল না। ভালো, এগুলো দরকার, না হলে কষ্ট হয়ে যাবে। এই যে আমাদের ভ্যান আছে এখানে, একেবারে ভ্যানেই উঠিয়ে রাখা হচ্ছে। गाड़ी के तो मोदिया दे दो दादा और आगे चलेंगे बहुत लेट कुछ वरना बहुत फास्ट कुछ जोड़ी टाउन ए यार बातिन चलो अब तो कन्नर रागी कन्नर अब तो कन्नर दा चलो चलो भाई टान को नहीं ऊंच कर ऊंच कर এটা বড় করে নে আটলো তাকে হাত ছাড় দি আরে হাট হই যায় আমার সকালা হচ্ছে কিন্তু কি হচ্ছে তো গায়ে যাচ্ছে না আমাকে বেকা টিকে যাচ্ছে না এটা দাও কষাটা করে দাও হালকা হালকা কেরা করে দিয়ে দিনা ভালো সাবধানে যাও, দোকানে যাচ্ছে তো, সাবধানে যাও। ওকে একটু বিস্কিট আনতে পাঠাচ্ছি, চা করবে তো। সকালবেলা বলছে বিস্কিট নেই, ওই জন্য সৌরভ বাবার সাইকেল নিয়ে গেল। দুধ খাওয়ার জন্য লড়াই চলছে, মোটে দুধ খাবে না, বোতলে ভরলে নষ্ট, একদম মুখ দেয় না। ঠাকুরদার কোলে উঠে বেরিয়ে যাচ্ছে ও মাথায়। জোর করে খাইয়ে দিয়েছি, এখনো ঠাকুরদা তো নিয়ে বেরোলো। এবারে বাড়ির দিকে কাজকর্ম আছে, সব পরে করবো, এখন আগে চা বসাই নাকি না, কেন? ওই একটা টিপ দিয়ে আসুক, ওরা 6টা নিয়ে যাবে, নাহলে ভারী জিনিস তো। তো আর একটা হলে 6টা হয়ে যাচ্ছে। দিয়ে আবার আসছে। হ্যাঁ, ও না তাহলে একটা না দুটো বোধহয় বাকি আছে। চা তো হয়ে যেত। আর সৌরভ না আসলে তা চা করো, চা বসিয়ে দাও তাহলে। সৌরভ আসছে তো, বসিয়ে দাও। ভালো প্ল্যান বলেছ তো এটা এর দিকে না দিতে গেল বলা এই সাথে মাথা লাগ তুমি কি গাড়িতে করে ঘুরতে যাবে নাকি? তোমা না এখন গাড়িতে নিয়ে যাব না, ওরা প্লেয়ার বক্স আমি বেল্টের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি অবশ্য, কিন্তু তা এখন হোক, নিয়ে যাবো এখন না। ওই মালটাল ওরা ওই মাল বই পাচ্ছে না। করছে। ও, হয়ে যায়। গাড়িতে একটু বসুক রৌদ্রে, সকালবেলা ঠাম্মার দেখা পাচ্ছে না। ঠাকুর এমা। মিস করছে খুব। এদিক দিয়ে সৌরভের মা চা নিয়ে আসছে, আর ওদিক দিয়ে সৌরভ বিস্কিট নিয়ে আসছে। জলটা গরম করছিলাম তো ডাকাডাকি করছে, সব ঠান্ডা জল খাবে। ওটা কোনো ব্যাপার না। ওতে ঢিলা হয়ে যাবে কেন ওই সবকটা বার দিদি সে বলে খুব সাবধানে আসতে হবে। এই বিস্কিট, ডিম এসব বাবু নিয়ে চলে এসছে। দাও 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 বাবু, বিস্কিট এখানে দাও। বাবু বিস্কুটটা দাও, আস্তে করে বের করো, সাইকেল স্ট্যান্ড করো। এদিকে হাফ হাফ নিয়ে যাওয়া হচ্ছে পিলার, ভালো করে বেঁধে নেওয়া হয়েছে। কি রান্না বান্না হয়েছে দেখো আমরা বাড়ি ধরে কাজ করছি বুঝলে পলাইদা হ্যাঁ বলো। তো এই ক্লিয়ার হ্যাঁ। কাজ ওতে 3টে হাড় হারাইছে, হাত 3টে হারিয়ে গেছে কেটে। কিভাবে? না পলাদার বাড়িতে রূপোর না সোনার? যাক রক্ষে, সোনার হার গিয়ে গেলে তুই আর পিলার বা গাছ বতিস নে। আমি আর অ্যাক্সিডেন্টের পর থেকে আর এইসব আর ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, দেখো। ঠিক আছে তাহলে রাখো 30 টাকা দিইনি ওই আরে ওইটা এতক্ষণ ভাঙিনি, এইবার ভেঙে যাবে কিন্তু বাবু। চা আমিও একটা নিলাম। তোমারও
বিস্কুট নেবো না কেন বিস্কুটের জন্য এত আমার খেয়েছি না না বিস্কিট নিতে হবে, সৌরভ সেই বিস্কিট আনতেই গেছে, একটা বিস্কিট শেষ বাড়িতে। বিস্কিট বাড়ি শেষ বলতে ভাঙা চোরা আছে, বের করা যাচ্ছে না। হাতে কি ভাঙাচোরা, আমার সব ভেঙেই তো খাবো। বাবু চা খাচ্ছ? না না বিস্কিট জলে ভিজিয়ে, ঠিক আছে তুমি খেয়ে পড়তে বসো। হ্যাঁ এবার পড়তেই তো বসবে। আমি একটু ও বাড়ির দিকে যাচ্ছি, ওই মালপত্র নিয়ে গেল, দেখি কোথায় কি রাখা হবে, হ্যাঁ হ্যাঁ আবার এক্ষুনি চলে আসবো ওদের সঙ্গে। আবার এই মাল নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এই খারাপ রাস্তা দিয়ে এখন মাল নিয়ে যাওয়া হচ্ছে, আর সবাই পেছনে ধরে ঠেলে নিয়ে যাচ্ছে। লোকজন না হলে এই মাল নিয়ে যাওয়া খুব মুশকিল। সবাই আমার বন্ধু বান্ধব, ওই জন্য বলে চলো পলাশের মালটা আটকে রয়েছে, আমরা সবাই মিলে নিয়ে যাই বলে সকালবেলা, কালকে কথাবার্তা হতেই সকালবেলা সবাই চলে এসছে। তো 4-5 জন লোক না হলে এই মাল শুধু গাড়িতে তোলা তো যাবে না, আর এই যে রাস্তা আমাদের নদীর পাড়ে প্রচণ্ড খারাপ রাস্তা, এই রাস্তা দিয়ে নিয়ে যেতে গেলেও খুব রিস্ক। সবাই ধরে টরে নিয়ে যাচ্ছে। কমলের এখানে ওর ওই গাড়িটা রাখা ছিল, সেখানেও আবার একটু সমস্যা হচ্ছিল ঘাড় লক করা, তো গাড়ি কাত করে তারপরে এখান থেকে ভ্যান নিয়ে যাওয়া হলো। আমার নতুন বাড়ির সামনে আমার পড়শির বাড়ির বাউন্ডারি ওয়াল রং হচ্ছে। এই যে কালকে থেকে রং চলছে, প্রাইমার চলছে, আর আমরা জায়গার এখানে চলে এসেছি। এখন এখান থেকে এই নিহাদা একটা কোদাল লাগবে, না হলে এখান থেকে না হলে জয়ন্তক বাড়ি দেখ, জয়ন্তর ওখানে তো থাকবে, কোদাল থাকবে না বাড়িতে গ্রামে। রঞ্জন গাড়ি তো এখান থেকে তোলাতে হবে, একটু কোদাল এই মাল এখান থেকে ঢাল করতে হবে। ওইখানে এত খারাপ রাস্তায় উঠে গেল, আর সবাই মিলে আছে একটুখানি করলে আমার মনে হয় খুব ভালো হয়। মাল চলে এসছে। বেনু বলছিলি যে যখন কাজ করবে তখন এইটা সমান হবে, তাই এখনই তো গাড়ি যাবে, এখনই করতে হবে। তাহলে মাল চলে এসছে। মাটি ফেলার পরে এখনো কোনো গাড়ি ঢোকানো হয়নি, তো প্রথম গাড়ি উঠবে, সেই জন্য মাটিটা একটু এবড়ো খেবড়ো হয়েছিল, সেগুলো একটু ড্রেসিং করে তারপরে গাড়িটা ওঠাতে হবে। আর আমাদের এই যে প্রবীণ মানুষ, আমাদের সকলের সিনিয়র পরিতোষদা বিষয়টা পর্যবেক্ষণ করছে, কোথায় কি করতে হবে দেখছে। ব্রিজটা তো উদ্বোধন হতে গেলে ফিতে কাটা লাগে নাকি? ফিতে তো পরিতোষদা কবে কাটে, আজকেই কেটে দেবে ফিতে। এধারে এমনি উঠে যাবে, তবে এই যে মাটির একটা চাই আছে, এইটা একটুখানি ছেড়ে দিলে মনে হয় ভালো হয়। এই জয়দেব বাবু কোথায় যাবি? বানিখালি যাবি? ওই ছেলে বলে দিয়েছে গাড়ি কিন্তু সাবধানে তুলবা। প্রথমবার ব্রিজে গাড়ি উঠছে, দেখা যাক কি হচ্ছে। ঠেলাঠেলি করতে হবে, মাটিটা অগোছালো আছে। বাঁদিকে বাঁদিকে, এই হাততালি 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 হাততালি, প্রথমবার ব্রিজে মাল উঠেছে গাড়িতে। হ্যাঁ এইখানেই মাল রেখে দিতে হবে। হ্যাঁ দিল্লির থেকে, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এলো মাল। আর কোথায় ছিল আর কোথার থেকে, আর রাস্তা যা। ডিম সেদ্ধ করলাম, ডিম সেদ্ধ আর এই যে কলা, এই দেবো এখন খেতে। আর ডিম একটা পচা বের হয়েছে, অরুণকা ডিম কিন্তু পচা বের হয়েছে, ভিডিওতে বলে দিলাম। এই না, এটা ইয়ে হয়ে গেছে। ও ঠাকুরদা খেয়ে নিয়েছে,
আমি দুটো খেলাম, সৌরভ খেলো না, বিস্কিট ভিজিয়ে খেয়েছে। আর তুমিও তো খেলে না, মেয়েটাকে খাইয়েছি। ব্রিজের উপরে প্রথম গাড়ি চললো। হ্যাঁ, এটা তো আমি ভাবছিলাম ডাইরেক্ট জায়গার উপরে চলে যাবে একদম। একদম। আর বাবা সেই ছাগলগুলো সকালবেলার থেকে মাঠে একবার বাঁধলে হয়ে যায়, সেই পথের ধারে 3বার নাড়লো, পাশের জায়গায় ওখানে নিয়ে যাচ্ছে, লোকের বাড়ি উপরে যাচ্ছে, মানে ওই ছাগলের পেছনে 4-5 বার মনে হয় নাড়াচাড়া করলো। লাস্টে ও বাড়ি এসে বলতে যে মাঠে একবার নামিয়ে দাও, তাই গেছে এই ডিম আরেকটা পোষা। এ বাবা, এত পচা ডিম! আমি তো 5 জন, ওরা তার 6টা দিয়েছি, একটা এক্সট্রা, থেকে কি করে কি হবে। মাছ দেখতে পাচ্ছে, অবস্থা খুব খারাপ। এই তো জল নিয়ে আসছিস, তাহলে ধো। আরে দুটো আঙুল ধুতে হবে তো, পুরো হাত ধুতে হবে না। পুরো হাতটাই তো। আরে একজন ভালো করে ধুলে তো হয়ে যায়, সবার মুখে দিতে পারে। সবার এত লাগে না এখানে। আর হচ্ছে এটা হচ্ছে গোপালের বাড়ি। প্লেয়ার গুলো তুলতে হবে, এটা এটা কোনটা আছে ও যায় যায় তার পাশে হবে তুলতে সরিয়ে দেবে। না না না, আগে ডিম তারপর কলা। আগে ডিম না আগে কলা? কেউ কেউ আগে ডিম। এটা সিমেন্টের কাজ করে আনলে কি হবে, তাহলে কলা খাবে তারপরে। হ্যাঁ, কলা হচ্ছে ওই ধুলো বালি ওগুলোকে প্রোটেক্ট করে। পাইনাপল আনারস খেতে। বাবা, বেনু আবার আরেক ঘাট উপরে হুম, আনারস পাইনাপেল খেতে বলছে। বাবু কি যাচ্ছে? এখান থেকে খুলে ওখান থেকে খুলে কিসে কি করার চেষ্টা করছে, ওইটা আবার তার ও তার জুড়ে দিচ্ছে, তো সেখানে দেখতে পাচ্ছি ভালোই শব্দ হচ্ছে। কি করতে চাইছো? ওই পুকুরের জলে ভাসবে? আচ্ছা, দেখছি। বাবা ওদিকে বেরিয়ে যাচ্ছে প্লাস্টিকে করে চাল নিয়ে হাঁসের দেবে। আপাতত আমি বললাম চাল দিতে লাগো, তারপরে রান্না করলে ভাত টাত দিলে হবে। নিয়ে বেরিয়ে যাচ্ছে। ভ্যান দ্বিতীয় ট্রিপ নিয়ে চলে গেল। আমি যাবো তো, তার আগে জলটা একটুখানি এনে ঘরে ঢুকিয়ে দিয়ে। এদিকে সোনামা আমার কোলে ঘুমিয়েছে, আর সৌরভ সোনা এখানে দোলনায় বিছানা করছে। বাহ, এই না হলে দাদা। সুন্দর করে যেটার পরে যেটা থাকে সেটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার প্লাস্টিক দাও। এবার দেখো বাইরে রৌদ্রে দেওয়া আছে একটা কাপড়, ওইটা নিয়ে আসো। সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। সৌরভ তো দোলনায় বিছানা করে দিল। আর এই যে ডেলিভারি বয় এসেছিলো, পার্সেল দুটো দিয়ে গেছে, এখন এইগুলো নিয়ে ঘরের দিকে যাচ্ছি। আর ওর বাবা গেছে তো আবার সেই পিলার নিয়ে গেছে ডবল করে, ওখানে গেছে তো এসে বাড়িতে খাওয়া দাওয়া করবে, আসুক কতক্ষণে আসতে। আর সোনামা যেহেতু ঘুমিয়েছে, এই ফাঁকে আমার যা কাজকর্ম আছে সেগুলো সব সারবো। প্লেয়ার আসলো, আমি ভাবলাম আর একটি আসবে, একটু থাকি, তাই তো আসতে লেট হচ্ছে কেন বুঝতে পারছি না। কাকা রং করছে, কাকার সাথে আগেরবার কথা বলছে। 6খানা ছিল, এবারে 8খানা। এবার তারপরে ওই প্লেয়ারগুলো একটু মাটির দিকে ছিল, আর বোধহয় লেটেড হ্যাঁ, হয়েছে। একটু লেটেড হয়েছে। তুলতে হয়েছে। তা আপনি যেখানে গেছিলেন কাজকর্ম সব সেরে এসেছেন তো? না না, সেরে আসা বলতে অনেক রকম সমস্যা। আমি যে ইটটা নেব, হুম। সেই ইটটা ওরা বললো কালকে আবার নতুন একটা ভালো ইট ঢুকবে, সেই জন্য একটু স্থগিত রাখলাম। কাকা প্রাইমার দিচ্ছে। সব কাজগুলো একা একা করলে হয় না। আমি কালকে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে একটু মিস্ত্রিদেরও টাকা পয়সা না না, দিতে হয়। আমি তো এতে খুব খুশি, কারণ এই যে একটা কাজের মধ্যে নিজের একটা ভালো লাগা। আরে না, ও কাকার বেয়াই কি বলছে, আমারও নিহাতদা কি বলছে, নিহাতদা বলছে যে তুমি বসে থাকবে, আমার বেয়াই কেন কাজ করবে? বেয়াই এখানে বসে থাকবে, কাজ করব আমরা, শুধু খাওয়া দাওয়ার একটু আয়োজন এটা করলেই হবে। পিলারগুলো সব চলে এলো, আর কোনো চাপ নেই। নামানোটা এসে গেছে যখন, নামানোটা কোনো ব্যাপার। ওঠাতে যখন পারলি নামিয়ে ঠিক দেবে। বলো, আপনি একটু দেখুন কিসে কি করা যায়। দেখছি, বলছি কি এই বাচ্চা বাচ্চা প্লেয়ার করার কি দরকার ছিল? এই বাচ্চা দুটো পিলার, বাচ্চাগুলো একই ওয়েট। আমি ওটা বলিনি, মানে এই মালটা দুটোটাই একই বলছি। দেওয়া। এই যে বড়গুলো করেছি কি জন্য, মানে আমি
একটা বড় কাজ আজকে হয়ে গেল, পিলারগুলো সব ওখানে চলে গেল, আর সাথে সাথেই আমাদের নতুন বাড়ির কাজের সূচনা একরকম হয়েই গেল আজ থেকে। তো তো যাই হোক, বাড়ির দিকে চলে এসেছি, আর এই পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।